বৃষ্টির মাধ্যমে, পুকুরের মাধ্যমে বিভিন্নভাবে আমরা পানি পাইতেছি। এই পানির ব্যবস্থা কে করছেন? কীভাবে করছেন? কীভাবে করছে এটা চিন্তা করতে হবে আপনাকে। এই পানির বাড়ি কোথায় জানেন আপনারা? পানির বাড়ি হচ্ছে সমুদ্রে। পানির বাড়ি কোথায়? সমুদ্রে। সমুদ্রে আপনারা জানেন যে দুই ধরনের পানি আছে, একটা লবণাক্ত পানি আর একটা হচ্ছে মিষ্টি পানি। এই দুই পানি সমুদ্র এখানে আছে, মাঝখানে একটা আড় আছে। এখান থেকে এই লবণাক্ত পানি যেটা, এটা উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে তিনি এটাকে ক্লিন করিয়া পরিষ্কার করিয়া দুনিয়ার মধ্যে তিনি নাজিল করতেছেন কি? এটা মিষ্টি পানি, যেটা আমরা পান করতে পারি। যদি লবণাক্ত পানি যদি দিতেন তাহলে আমরা পান করতে পারতাম না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই লবণাক্ত পানি উঠাইয়া আমাদেরকে মিষ্টি পানি দান করতেছেন। কে করতেছেন এটা? আল্লাহ তাআলা। আর এই যে পানি যেটা, এই পানি দিয়ে আপনারা কী করতেছি, কীভাবে আপনার জীবন চলছে চিন্তা করে দেখেন, কত কিছু আমরা করতেছি। আল্লাহ বলতেছেন লাউ নাশাউ লাজআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ বলতেছেন যদি এই যে লবণাক্ত পানি, আমি যদি তোমাদের লবণাক্ততা দূর না করে দিতাম তাহলে এই পানি তোমরা পান করতে পারতে না, না তরকারি বানতে পারতে, না খাদ্য তৈরি করতে, কোনো কিছু করতে তোমরা পারতে না। আমি আল্লাহ তোমাদেরকে পানিকে পরিষ্কার করে দিয়েছি, যার ফলে তোমরা খাওয়া দাওয়া করতে পারতেছো। এরপর আল্লাহ ফালাউলা তাশকুরুন, এরপর তোমরা আমার শুকরিয়া আদায় করবে না। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলতে এরপর তোমরা আমার কী করতে পারবে না? আমার শুকরিয়া আদায় করবে না। আসলে আমরা কি বলবো? নাশুকরগুজার, নাশুকরগুজার চিন্তা করি না আমরা আল্লাহ কী নিয়ামত দান করেছে, খালি আফসোস, আফসোস করি আমরা। আচ্ছা, পানি। এরপরে আসুন আমরা আরও দেখি, এই জন্মগ্রহণ করার পরে আমরা কি ভাত খেতে পারবো? রুটি খাইতে পারবো? পরোটা খেতে পারবো? এটা না। কি? জন্মগ্রহণ করার পরে আমাদের খাদ্য হচ্ছে মায়ের দুধ, বা এমনিতে মনে করি দুধ ছাড়া বাঁচার উপায় নেই। এই যে দুধ যেটা দুনিয়ার অধিকাংশ পরে 90% জনে আজ পর্যন্ত মায়ের দুধ খাইতেছে। মায়ের দুধ খাইয়া বাচ্চা বড় হচ্ছে। এই যে মায়ের দুধ যেটা, এটা দেখেন স্তনে কিছুদিন আগে, মাত্র কয়েক মাস আগে মায়ের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, রক্ত ছিল সেখানে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের ভিতরে মায়ের স্তনের ভিতরে এটাকে ফোলাইয়া এটাকে আপনার দুধ দিয়ে ভর্তি করে দিয়েছে। আচ্ছা, এরপরে বাচ্চা যখন ছোটো থাকে তখন তার হজম শক্তি থাকে দুর্বল, তখন প্রথম দিকে দুধের পরিমাণটা, ছানার অংশটা কম থাকে, হালকা থাকে। যতই বাচ্চা বড় হতে থাকে তখন ছানার অংশ বাড়তে থাকে, বৃদ্ধি হতে থাকে। তাহলে কী বোঝা গেল? একজন আল্লাহ, একজন ব্যবস্থাপকের পিছনে রয়েছেন যিনি এই দুধের ব্যবস্থা করতেছেন। এই বাচ্চার জন্য কোন বয়সে কীরকম দুধের দরকার, কে ব্যবস্থা করতেছেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন। চিন্তা করেন, এটা চিন্তা করেন আপনি। এই বাচ্চা যখন দুধ পান করে, এই সময় যে দাঁত হইতো, তো মায়াকে কামড়াই চেপে বেড়াইতো। এই জন্য কয়েক মাস পর্যন্ত বাচ্চাকে কী দেওয়া হচ্ছে না? দাঁত আল্লাহ তাআলা দিচ্ছে না। এভাবে চিন্তা করে যে আল্লাহর যে হিকমত যেটা, এটা আপনি আমি কী বয়ান করবো, কী বলবো আপনার। এরপরে আসুন খাদ্যের ব্যবস্থা। এরপরে যখন বয়স্ক আমরা হই, আমরা খাওয়া দাওয়া করি, সারা দুনিয়া আমরা খাইতেছি। আল্লাহ তাআলা মানুষকে দাওয়াত দিতেছেন, বলতেছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। হে দুনিয়ার মানুষ, তোমরা খাদ্য খাইতেছো, একটু চিন্তা করো তোমার খাদ্যের দিক দিয়া, একটু চাও, খেয়াল করো, চিন্তা করো। কি? আন্না সাবাবানাল মা সাব্বা। এই যে খাদ্য তোমরা পাইতে কীভাবে পাচ্ছ? আল্লাহ বলতেছে আমি কি করেছি, প্রচুর পানি প্রেরণ করতেছি, পানি দিচ্ছি তোমাদেরকে। আর সুম্মা শাকাকনাল আরদা শাক্কান, আর জমিনকে আমি ফাটাইতেছি, পানি দিয়া জমিনকে কী করতেছি? নরম করতেছি। আর এরপরে ফাম্বাতিনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কাদবা। এরপরে কি হইতেছে? আমার শস্য উৎপাদন হইতেছে, আঙ্গুর হইতেছে, তরি তরকারি হইতেছে, ও জাইতুনা ওয়া নাখলা, জৈতুন হইতেছে, খেজুর হইতেছে, ওয়া হাদাইকা গুলবা, আর গণ বসতিপূর্ণ বাগান হইতেছে, ও ফাকিয়াতান ওয়া আব্বা, বিভিন্ন প্রকার ফল এবং উদ্ভিদ খাদ্য তোমাদের জন্য করতেছি, তোমাদের জন্য আর তোমাদের জন্তুদের জন্য। মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের জন্য এবং তোমাদের যে গৃহপালিত পশু এগুলোর জন্য। তাহলে কি বোঝা? আল্লাহ বলতে সমস্ত ব্যবস্থাপনা কে করতেছেন? এটা আল্লাহ, আল্লাহ করছেন, তার নামে চলো। এই যে সমস্ত খাদ্যের ব্যবস্থা যিনি করতেছেন তার নাম কি? রব। আচ্ছা, সূরা আবাসা আয়াত নম্বর 24 থেকে 32 পর্যন্ত আমরা আলোচনা করতেছি কোন শব্দের? রব্বিন নাস। কোন শব্দের? রব্বিন নাসের। এরপরে আসুন এই যে সমাজের ভিতরে যত অশান্তি, উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, সব কিছু কারণ হচ্ছে এটা, মানুষ চায় মানুষের রবিতে, মানুষের চায় মানুষের মাতব্বরি করতে।
কিন্তু আল্লাহ তাআলা বলে দিচ্ছে না, সমগ্র দুনিয়া সব কিছু রব কে? আল্লাহ। সব কিছু রব কে? আল্লাহ। তো এই জন্য বলেছিলাম যে এই যে আল্লাহকে রব হিসাবে জানতে হলে আপনার কী করতে হবে? এই যে 978টি আয়াত তাকে আপনি জানতে হবে, পড়তে হবে। না তাহলে আপনি আল্লাহকে জানতে পারবেন না, চিনতে পারবেন না। এটা কোরআন মজিদের ভিতরে আল্লাহ যে শব্দ, এই শব্দের পরেই সবচেয়ে বেশি যে শব্দ আসছে এটার নাম কি? রব। রব। কোরআন মজিদে কতটি আয়াত বললাম? 978। আচ্ছা, আমি সব আয়াত তো আলোচনা করা সম্ভব না, কয়েক মাসে শেষ করা সম্ভব না। আমি 5টা আয়াত পেশ করতেছি আমরা শুনে। আল্লাহ বলতেছেন সূরা আল বাকারা আয়াত নম্বর 131, 139। আল্লাহ বলতেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালামের রব তাকে বললেন, রব্বুহু, তার রব, রব কি বললেন? তুমি ইসলাম কবুল করো। আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বের প্রতিপালক যে আল্লাহ, তার জন্য আমি ইসলাম কবুল করে ফেললাম। আর আয়াত সূরা আল বাকারা আয়াত নম্বর 26, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযা বালাদা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে মক্কা শরীফ নিলেন, সেখানে আপনারা দোয়া করলেন যে ইব্রাহিম রাব্বি ইজআল হাযা, হে রব তুমি কি করো? এই শহরকে আমার শহর বানিয়ে দাও, শান্তির শহর বানিয়ে দাও। হাযা বালাদান আমিনা, শান্তির শহর বানিয়ে দাও। আর এক আয়াত সূরা আল বাকারা 260 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, কীভাবে তুমি মুর্দাকে জিন্দা করো, আমার একটু দেখিয়ে দাও। তো এখানে শব্দ কি বললেন? রব্বি আরিনি, রব্বি আরিনি, হে আল্লাহ দেখাইয়ে দাও তুমি কীভাবে মুর্দাকে জিন্দা করো। এইভাবে সূরা আল মায়েদা আয়াত নম্বর 25 আল্লাহ বলতেছেন ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মূসা আলাইহিস সালাম যখন তার কওমকে বলছিলেন জিহাদ করার জন্য, মাত্র 2 জন লোক দাঁড়া ছিল, আর তিনি ছিলেন আর তার ভাই ছিল। তো তিনি আল্লাহ তাআলাকে বললেন, হে রব, আমি কি করব? আমার কোনো ক্ষমতা নাই সারা কওমের উপর, আমার ক্ষমতা আমার উপর আছে, নাফসি ও আখি, আর আমার ভাইয়ের উপর আছে। এখন আমি কী করবো? এই কওম আমার কথা শুনতেছে না। এই যে বনী ইসরাইল জাতি, এই যে ইহুদি জাতি, বড় বেতমিজ জাতি, বড় বেতমিজ জাতি, এরা বড় কষ্ট দিচ্ছে মূসা আলাইহিস সালামকে। আজ পর্যন্ত মুসলমানদেরকে এরা কষ্ট দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে, প্রসঙ্গে বেতমিজ জাতিটা। তো তিনি দোয়া করতে আল্লাহর কাছে যে ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আল্লাহ এদের মধ্যে আর আমার সম্পর্ক বিচ্ছেদ করে দাও, বিচ্ছিন্ন করে দাও আপনাকে আমাকে। আর এক আয়াত সূরা আল মায়েদা 28 নম্বর, সেখানে রব সম্পর্কে আসছে লাইম বাসাততা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল কাবিলের কিচ্ছা আপনারা জানেন। হাবিল চাইছে হাবিলকে, বড় ভাইকে মারার জন্য। তো বড় ভাই বলতেছে ছোট ভাইকে লাইম বাসাততা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যে হাত প্রসারিত করছো আমাকে মারার জন্য, মা আনা বিবাসিতিন ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক, কিন্তু আমি কিন্তু তোমাকে মারার জন্য হাত প্রসারিত করবো না, আমি হাত প্রসারিত করব না। কি জন্য? কি কারণে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, রব্বাল আলামিন, যে আল্লাহ সমগ্র বিশ্বের রব। এইভাবে কোরআন মধ্যে বিভিন্ন জায়গাতে রব শব্দ, বিভিন্ন জায়গাতে বারবার আল্লাহ তাআলা রব আলোচনা করেছেন। হ্যাঁ, আমরা রবকে আমরা চিনলাম না, আমরা হঠাই আর মদর দেশের সাধারণ মানুষ যেগুলো আপনার মতো, এগুলোকে রব বানিয়ে ফেলছি। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই, যখনই আমরা আল্লাহর কাছে কিছু চাই, কি বলি আমরা? রব্বানা। কি বলি? রব্বানা। যেভাবে ছোটো বাচ্চা যখন বাচ্চা তখন কি বলে? আগে মা, আম্মা ডাক দিয়ে বলে আমাকে ভাত দাও। আর টাকা পয়সা যখন দরকার হয় কাকে বলে? আব্বা, আব্বা আমাকে কি দাও? 10টা টাকা দাও। ঠিক বান্দারাও যখন কি করে, যখন কোনো প্রয়োজন হয় তখন ডাক দিয়ে কি বলিয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটা আসলে আমি ডাকতেছি না, এবার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দান করো, আর ওয়া ফিল আখিরাতি হাসানাহ, কবর থেকে শুরিয়া হাসর পর্যন্ত যত কল্যাণ আছে আল্লাহ সব কিছু আমাকে কি করো? দান করো। পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মাহতারাম হাজরাত, এইভাবে আমরা আলোচনা করলাম কিসের অর্থ? রব্বিন নাস। কিসের অর্থ? রব্বিন নাস,
সমগ্র মানুষের রব হচ্ছেন কে? আল্লাহ। হ্যাঁ, আমরা চিনলাম না, আমাদের চিনাইতে হবে। আমরা চিনছি আল্লাহ তাআলাকে রব হিসাবে, তাকে চিনাইতে হবে। 2 নম্বর শব্দ হচ্ছে কি? মালিকিন নাস। কি? মালিকিন নাস। মালিকিন নাস অর্থ আমি আশ্রয় চাই দিয়েছি মানুষের বাদশাহ নিকট। মালিক অর্থ কি? বাদশাহ। আর নাস অর্থ মানুষ। নাস অর্থ কি? মানুষ। আর মালিক অর্থ বাদশাহ। মানুষের বাদশাহের নিকট আমি আশ্রয় চাই দিয়েছি, যিনি দুনিয়ার সার্বভৌমত্বের মালিক, তিনি বাদশাহ। এখানে শব্দ আমি বলে একটু কঠিন বাংলা। এই শব্দটা বললাম সার্বভৌমত্ব, এটা একটু কঠিন বাংলা, অনেকের পক্ষে বোঝা মুশকিল হতে পারে। তো কিছু ব্যাখ্যা না দিলে বুঝবে না। সার্বভৌমত্ব অর্থ কি? সার্বভৌম ক্ষমতা অর্থ কি? অর্থ হচ্ছে যিনি সবার উপরে ক্ষমতা যার, তার নাম কি? সার্বভৌম। সার্বভৌম। সার্বভৌম ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো সার্বভৌম ক্ষমতা বলে কি না কেউ। এটা আরবিতে বলে, ইংলিশে বলে সফরেন্টি, আর বাংলায় এটাকে বলা হয় সার্বভৌম। মানে সমস্ত ক্ষমতার উপরে যার ক্ষমতা, যার উপর কারো কোনো ক্ষমতা নাই, তার নাম সার্বভৌম। তো আল্লাহ বলতেছেন কি? মালিকিন নাস, তিনি সমগ্র মানুষের উপর সার্বভৌমত্ব করা হয়েছে। তিনি আইনদাতা, তিনি নির্দেশদাতা, তিনিই বাদশাহ। তারা মানুষের অন্য কোনো মানুষ তার বাদশাহ হতে পারে না। মানুষের বাদশাহ কে? একমাত্র আল্লাহ। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের যে আয়াত, সূরা হাশরের মোবারক 3টে আয়াত শেষ দিকে আছে, এই 3 আয়াত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ কি বলেছেন হাশরের আয়াতে? আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পরিচিত দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, তোমরা কি জানো আল্লাহ কে? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি একমাত্র মাবুদ, তিনি ছাড়া কেউ মাবুদ নাই। আর আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গোপন এবং প্রকাশ্য সব কিছু তিনি জানেন। আর তার নাম কি? হুয়ার রহমানুর রহিম, অত্যন্ত দয়াবান, অত্যন্ত দয়ালু। অত্যন্ত দয়াবান, অত্যন্ত দয়ালু। এর চেয়ে দয়াবান, দয়ালু আর নাই। এখন এর শব্দ তাফসীরের জন্য অনেক সময় দরকার, কিন্তু আমার পক্ষে সম্ভব না। কারণ এই যে 3টে আয়াত, এই সূরা হাশরের যে শেষ থেকে 3 আয়াত, এই 3 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 16টা সিফাতি নাম আসছে। কতটা? 16টা সিফাতি নাম। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, যিনি ছাড়া কেউ মাবুদ নাই। আর তিনি কে? আল মালিক, তিনি বাদশাহ। আল কুদ্দুস, তিনি একমাত্র বাদশাহ। আল মালিক অর্থ বাদশাহ না, এবং একমাত্র বাদশাহ। তোমাদের একমাত্র বাদশাহ কে? আল্লাহ। আল মালিকুল কুদ্দুস, তিনি একমাত্র পবিত্র, তিনি একমাত্র শান্তিদাতা, তিনি একমাত্র নিরাপত্তা দানকারী, এবং তিনি একমাত্র সংরক্ষণকারী। 7 নম্বর হচ্ছে আল মুহাইমিন, সংরক্ষণকারী। আর তিনি হচ্ছেন কি? আজিজ, মহাপরাক্রমশালী। আর জব্বার, তিনি একমাত্র, মানে তার হুকুমকে তিনি ফোর্স করে বানাইতে পারেন। আর মুতাকাব্বির, বড়াইয়ের ক্ষমতার, বড়ত্বের দাবিদার। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আর মানুষ তার সাথে যা শিরক করে, এই শিরক থেকে আল্লাহ তাআলা পাক এবং পবিত্র। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তৃতীয় আয়াতে আল্লাহ বলতেছেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউ, সেই আল্লাহ কিরকম? তিনি সৃষ্টিকর্তা এবং তিনি আকার আকৃতি দানকারী। আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টিকর্তা, আকার আকৃতি দানকারী, এবং মানুষের এই তসবির, মানুষের যে চেহারা আকৃতি যেটা, এটা তিনি বানান আর প্ল্যান তৈরি করেন, প্ল্যান কার্যকরী তিনি করেন। লাহুল আসমাউল হুসনা, তার নাম, তার যত সুন্দর সুন্দর নাম সবই তার। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব কিছু আল্লাহ তারিফ করতেছে, প্রশংসা করতেছে, তাসবিহ করতেছে। হুয়াল আজিজুল হাকিম, আর সেই আল্লাহ অত্যন্ত পরাক্রমশালী, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত বুদ্ধিমান। এই 3টে আয়াতের ভিতরে 16টি, কতটি? 16টি আল্লাহর গুণাবলী আল্লাহ আলোচনা করছে। এক একটা গুণাবলীর সময় আলোচনা করতে 10-5 মিনিট দরকার, 10 মিনিট দরকার, কিন্তু সেই সমাধান নাই। আমি দ্রুত চলতেছি, কারণ এই 3টা শব্দের 3 আয়াতের তফসির আজকে শেষ করতে হবে আমাকে। আল্লাহ তাকে তাআলা বলতে সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতে, হে নবী তুমি ঘোষণা দাও। কি ঘোষণা দাও? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, তুমি সমস্ত বাদশাদের বাদশা, যারা বাদশাহী দাবিদার দুনিয়াতে আছে, এটা সবার বাদশাকে, সবার উপরে বাদশাকে আল্লাহ। আর তুমি কি করো? তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে ইচ্ছা করো তাকে বাদশাহী দান করো, আর যাকে ইচ্ছা করো তার থেকে বাদশাহী কি করো? ছিনিয়ে নিয়ে দাও। দেখেন অবস্থা, কয়েকদিন আগে কেউ প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, আজকে জেলের ভাত খাইতেছে। এই তো আল্লাহ। তুমি ইচ্ছা করো ইজ্জত দান করো, তুমি যাকে ইচ্ছা করো বেইজ্জত করো। বিয়াদিকাল খায়র, সমস্ত ক্ষমতা এখন তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক আল্লাহ, তুমি সব কিছুর ক্ষমতা তোমার চলছে। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন কি, যে তোমাদের বাদশাকে আল্লাহ, মালিকের নাসকে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দুনিয়াতে আজকে আল্লাহর বাদশাহী, কিন্তু এখানে বাদশাহী আল্লাহ হাতে নাই, ছিনে নিয়ে গেছে সব বিদ্রোহীরা। প্র্যাকটিক্যাল ক্ষমতা কার হাতে? আল্লাহর আইন আছে কোথাও? আল্লাহর আইন না বাংলাদেশে আছে, না আমেরিকাতে আছে, না জাপানে আছে, না জার্মানি আছে, কোনো কথা নাই। সব জায়গাতে বিদ্রোহ চলতেছে, বিদ্রোহ। কোশ্চেন হইতে পারে যে কিছু মানুষ তো আসি আমরা আল্লাহর জন্য কাজ করতে, আমাদেরকে আল্লাহ কেন ক্ষমতা দেন না? এবার বোঝা দরকার। এই কয়েকজন হইলেই তাই ইমানদার, যারা ক্ষমতা দেওয়ার জন্য প্রথম গুণ দরকার কি? ইমান দরকার। 2 নম্বর তো আমালে সালেহ। 3 নম্বর হচ্ছে যোগ্য রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা থাকতে হবে। 4র্থ নম্বর একটা সংগঠন থাকতে হবে। 5 নম্বর এদের ট্রেনিং প্রাপ্ত হতে হবে। এই যে 5টা গুণের মানুষ, অধিকাংশ মানুষ, রাষ্ট্রের অধিকাংশ মানুষ এই পর্যায়ে দিতে হবে, মানে অনেক মানুষ হইতে হবে। কিন্তু কোথায়? আমাদেরকে আজকে দেখেন বাংলাদেশের পার্লামেন্ট, কতজন পার্লামেন্ট? প্রায় 500 জনের পার্লামেন্ট। কয়জন গেছে ইসলামপন্থী? নামাজি কয়জন? ইসলামপন্থী কয়জন? ইসলাম চায় কয়জন? 25 জন পাস করতে পারে নাই। 25 জন এখনও টিকে দিতে পারে নাই, এত বছর ইলেকশন করার পরেও। তার কি হচ্ছে? কোনো কাজ হচ্ছে না, অর্থ করতে পারছি না আমরা, আমাদের দুর্বলতা এটা। এখনকার পার্লামেন্টে গেলে হবে না, আপনাকে সেক্রেটারিয়েটে বসতে হবে, অফিস আদালত থেকে শুরু করে সেক্রেটারিয়েট বসতে হবে। আপনাকে সেক্রেটারি বসলে হবে না, মিলিটারিতে আপনাকে বসতে হবে, মিলিটারির ভিতরে বিরাট একটা সামনে আনতে হবে। এইভাবে সর্বত্র চৌকিদার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত বিরাট সংখ্যক মানুষ আপনার হতে হবে। কোথায়? এই জন্য অনেক দূর আছে আমাদের জন্য এই কাজ। এই জন্য অনেক কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। কাজ মানে ফিল্ড, সারা ফিল্ড খালি, কাজ করার লোক নেই। যে কয়তো করতেছে এরা তো এর ভিতরে অনেক লোক চলে যাচ্ছে দুনিয়া থেকে। তো মাস্টার হাজরাত, আল্লাহ তাআলা তো ওয়েট করে আছেন। আল্লাহ তাআলা ক্ষমতা মুসলমানদের হাতে দেওয়ার জন্য ওয়েট করতেছেন, কিন্তু লোক পাচ্ছেন না, আল্লাহ তাআলা লোক পাচ্ছেন না। এই কারণে টেম্পোরারিলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাসিক ফুজ্জার যারা বেতমিজ বেআদব যেগুলো, এগুলো তো টেম্পোরারি আল্লাহ ক্ষমতা রাখছেন। আল্লাহ তাআলা পছন্দ না, আপনি বিদ্রোহী সব এরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা বলছিলাম এই যে মালিকের নাজ শব্দ, এটা কোরআন শরীফের মধ্যে আসছে। মালিক যে বাদশাহ যে শব্দ, এটা 38 বার কোরআন শরীফে কতবার আসছে? 38 বার আসছে। আমি আমরা কয়েকটা আয়াত তেলাওয়াত করতেছি। সূরা বাকারা 7 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি জানো না আসমান জমিনের উপর সার্বভৌমত্ব কার? আল্লাহ। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহ ছাড়া কেউ তোমাদের বন্ধু নাই, কেউ সাহায্য করে নাই। আল বাকারা আয়াত নম্বর 189, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের বাদশাহী একমাত্র আল্লাহর। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এই সব কিছুর উপর ক্ষমতা একমাত্র আল্লাহর। সূরা আল মায়েদা আয়াত নম্বর 17, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা, আসমান এবং জমিন তার ভিতরে যা কিছু আছে এই সব কিছু বাদশাহী একমাত্র আল্লাহর। আল্লাহ যেভাবে ইচ্ছা আল্লাহ সৃষ্টি করতে পারেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতাশালী আল্লাহ। সূরা আল মায়েদা আয়াত নম্বর 18, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইলাইহিল মাসির, আসমান এবং জমিন এবং তার ভিতরে যা কিছু আছে এই সব কিছুর বাদশাহী আল্লাহর, আর তোমাদের সবাইকে ফিরে যেতে হবে আবার আল্লাহর দিকে। সূরা
আল মায়েদা আয়াত নম্বর 40 আল্লাহ বলতেছেন আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তোমরা কি জানো না আসমান জমিনের বাদশাহ আল্লাহ, তিনি যাকে ইচ্ছা আযাব দিবেন, যাকে ইচ্ছা মাফ করে দিবেন, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। দরুদ শরীফ পড়ুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা দুই শব্দ শেষ করলাম, রব্বিন নাস আর মালিকিন নাস। রব্বিন নাস আর মালিকিন নাস। এরপর লাস্ট শব্দ কি? ইলাহিন নাস, মানুষের মাবুদ, ইবাদতের যোগ্য, ইবাদত করার যোগ্য কে? একমাত্র আল্লাহ। এখন আসুন, এই রব যে ইলাহ যে শব্দ, ইলাহ শব্দ দুইটা অর্থ। এক অর্থ হচ্ছে যাকেই মানুষ, যারই মানুষে ইবাদত করে, সে উপযুক্ত হোক না হোক, সে তাকে ইলাহ মানুষে মনে করে, সেই ইলাহ। ইলাহের এক অর্থ এটা। আর একটা হচ্ছে সত্যিকার যার অধিকার আছে তিনি ইলাহ, মানুষে মানুক তো বা না মানুক, তিনি ইলাহ। এই শেষ অর্থে আল্লাহ তাআলা ইলাহ। মানুষে মানুক আর না মানুক, ইলাহকে আল্লাহ, ইলাহকে আল্লাহ। এই কথাটা আমরা ঘোষণা দিচ্ছি কালিমার ভিতরে। আমরা কি বলেছি? লা ইলাহা, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, আছেন কে? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এই যে কালিমা যেটা, এটা কেবল আপনার আমার কালিমা না। আম্বিয়া কেরাম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া সমস্ত আম্বিয়া কেরাম মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সবারই কালিমা ছিল এটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো ইলাহ নাই। এই ঘোষণা দিয়েছে সমস্ত আম্বিয়া কেরামরা। এটা হচ্ছে উলুহিয়তের ঘোষণা, এটা সার্বভৌমত্বের ঘোষণা, সার্বভৌমত্বের ঘোষণা। এটা যে আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক আর কেউ নাই, এই ঘোষণা দিয়েছি আমরা। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ব্যাখ্যা আল্লাহ তাআলা দান করেছেন আরেক আয়াতের ভিতরে। কোরআন শরীফের এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত দিয়ে আল্লাহ তাআলা করেছেন। এটা কোন জায়গাতে দান করেছেন? আয়াতুল কুরসির ভিতরে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ব্যাখ্যা আল্লাহ তাআলা কোথায় দান করেছেন? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমরা কি পড়ি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি মাবুদ, তিনি ছাড়া কেউ মাবুদ নাই। এরপরে শুরু হচ্ছে পরিচয় কি? আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি তার ফজিলত আছে না নাই? কিন্তু আমাদের সমাজে, আমাদের কাছে ফজিলত কি জন্য? জিন ভূত ফেরত ওগুলো তাড়াইবার জন্য। ওইগুলো ঠিক না বলেন? হ্যাঁ, এত ঠিক যে হিন্দুরা পর্যন্ত জানে আমরা আয়াতুল কুরসি চিনি। এটা যারা বাড়িঘর বান কি বলেন, যতদিন কি হিসাব করেন, সব এই সূরা জানে, সব জানে হিন্দুরা পর্যন্ত জানে, মুসলমানরা জানে, হিন্দুরা পর্যন্ত জানে। দেখেন কিরকম পপুলার হচ্ছে এটা। অথচ এই সূরার ফজিলত এই জিনপুর তাড়ানোর কারণে না, এই সূরার ফজিলত হচ্ছে আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে পরিচয় এখানে দেওয়া হয়েছে। আল্লাহর 10টা পরিচয় দেওয়া হয়েছে। কয়টা পরিচয়? এক আয়াত, মাত্র এক আয়াত। আয়াতুল কুরসি এটা এক আয়াত, কিন্তু 10টা পরিচয় আল্লাহ তাআলা দেওয়া হয়েছে। এটা কি? হাইয়ুল, আল হাই, আল্লাহ জিন্দা। আল্লাহ কে হইতে পারেন? কে মানুষের মধ্যে মালিক হইতে পারেন? তার এক নম্বর পরিচয় হচ্ছে তিনি হইতে হবে জিন্দা, তার মৃত্যু নাই। তাহলে কি বোঝা গেল? দুনিয়াতে কেউ আছে এরকম যার মৃত্যু নাই? তার জন্ম, আল্লাহর জন্মও নাই, মৃত্যুও নাই, একমাত্র তার নাম হাই। সুতরাং একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব হইতে পারে না। আর হাই আল কাইয়ুম, যিনি ছিল প্রতিষ্ঠিত, এই সারা বিশ্বকে যিনি ধারণ করে আসেন। কে ধারণ করে আসেন? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া সারা বিশ্বকে কে খবর রাখে? এটা কোনো খবর রাখলে খোঁজ বলতে পারেন না। 3 নম্বর হচ্ছে লাহু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
যিনি সার্বভৌমত্ব মালিক হবেন তার ঘুম আসতে পারে না, তন্দ্রাও আসতে পারে না। আছেন কেউ এরকম? কেউ আছে দুনিয়ার ভিতরে? কারণ তিনি যিনি সার্বভৌমত্বের মালিক, তিনি যদি ঘুমাইয়ে যান, তিনি যদি তন্দ্রা এসে যায়, তো এই সময় অ্যাক্সিডেন্টের সাথে দুনিয়া শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ পরিচয় কি? লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। এই আল্লাহ ঘুমানো না, তন্দ্রাও তার আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর এই আল্লাহ কোনো এলাকার মালিক না, বাঙালিদের কেউ মালিক না, কেবল পাঞ্জাবিদের মালিক না, কেবল বেলুচিদের মালিক না, সারা দুনিয়ার মানুষের মালিক কে? আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। এই দুনিয়ার ভিতরে মানুষ নামে যত কিছু আছে, যারা আছে, এরা সবার মালিক কে? আল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হচ্ছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। সমর ক্ষমতা একমাত্র আল্লাহ। দুনিয়াতে তো মানুষ টের পাইতেছে না, কিন্তু কিয়ামতে টের পাবে। যেদিন কিয়ামত হবে, সবাই যখন একত্রিত হবে হাশরের ময়দানে, সেদিন কেউ কথা বলতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। পারবে কেউ? একমাত্র সেই কথা বলতে পারবে যাকে আল্লাহ তাআলা পারমিশন দিবেন। 6 নম্বর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সব কিছু যেগুলো তার সামনে আছে, যেগুলো পিছনে আছে, সব কিছু আল্লাহ তাআলা জানেন। এমন ব্যক্তি সামর্থ্য অধিকার হইতে হবে। এমন কেউ আছে দুনিয়ার ভিতরে সব কিছু জানে? জানে না, লোকের কেউ বলতে পারে না। এমনকি অনেক রাষ্ট্রপ্রধান পর্যন্ত কত বিভিন্ন বাহিনী, গোয়েন্দা বাহিনী, কত বাহিনী তৈরি করছে, তারপরে খবর রাখে না, বিপ্লব হয়ে যাচ্ছে, বিপ্লব হয়ে যাচ্ছে, খবর রাখে না এটা। কিন্তু আল্লাহ পাক বলেন এমন ক্ষমতার থেকে সব কথা কি হচ্ছে, কোন ঘরের ভিতরে কে কি আলোচনা করতেছে, কে চিন্তা করতেছে, কি পরামর্শ, সব কিছু আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সামনে পিছনে যা কিছু আলোচনা হচ্ছে সারা জানা আছে। 7 নম্বর ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। সমস্ত ইলমের উৎস হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা যদি কোনো ইলম না দেন, কেউ কিছু জানতে পারবে না। যা কিছু মানুষ জানছে, আল্লাহ তাআলা দেওয়ার কারণে জানছে। 8 নম্বর ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের কুরসি কার হাতে? আল্লাহর হাতে। আসমান জমিনের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আর সব কিছু পরিচালনা করতে আল্লাহ তাআলা ক্লান্ত হন না, ক্লান্তি বোধ করেন না। হুয়াল আলিয়্যুল আযীম। তিনিই মহান, তিনি শ্রেষ্ঠতম সত্তা। মুহতারাম হযরত, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দেওয়া হয়েছে। ওই যে আসলে যে আপনার 3টা আয়াত যেগুলো বলছিলাম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবির লাহুল আসমা الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আরেক আল্লাহ বলতেছেন ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তোমাদের সবার ইলাহ কে? কয়জন? একজন। ইলাহুন ওয়াহিদ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। যারাই মনে করে কিয়ামতের দিনে আল্লাহর সাথে আমাদের মিলিত হতে হবে, তাদের কর্তব্য হচ্ছে কি? ফালিয়ামাল আমালান সালিহা। তাদের দায়িত্ব হচ্ছে আমলে সালেহ করা, নেক কাজ করা। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আর আল্লাহর সাথে কাউকে শরীক না করা তাদের দায়িত্ব হচ্ছে। এরপরে কোরআনের মধ্যে অসংখ্য আয়াত, এটা আপনার 147টি আয়াতে আল্লাহ তাআলা যে মালিক ইলাহ যে আলোচনা করা আছে। কতটা? 147টি আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে আল্লাহ তাআলা আমাদের ইলাহ, তিনি আমাদের সমস্ত এই মাবুদ ইবাদত করার যোগ্য। কি কারণে? কারণ বলতেছেন আল্লাহ তাআলা। কারণ কি? আল্লাহ বলতেছেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون. সূরা আন-নামল আয়াত নম্বর 60। আল্লাহ বলতেছেন এই আসমান এবং জমিনের মালিক কে? আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কে এটাকে সৃষ্টি করেছে? বলেন, কে সৃষ্টি করেছে? আল্লাহ। ওয়ানজালা লাকুম মিনাস সামাই মা। আর এখানে যারা বসবাস করতেছে, কে পানি নাজিল করে? আর এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর রঙ বেরঙের বাগান, এবং সেই বাগানে আল্লাহ বিভিন্ন ফল উৎপাদন করেন। আল্লাহ বলতেন মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা। মানুষের ক্ষমতা নাই এরকম ফসল উৎপাদন করার।
আল্লাহ বলতেছেন ইলাহুম মা আল্লাহ, এর সাথে কেউ শরীক আছে আল্লাহ? কি বলেন, কেউ শরীক আছে? না। বাল হুম কওমুন ইয়াদিলুন, আল্লাহ বলতে তাহলে তোমরা এই আল্লাহকে বাদ দিয়ে কোন দিকে তোমরা চলে যাচ্ছ? আর এক আয়াত সূরা নামল আয়াত নম্বর 61, আম্মান জাআলাল আরদা কারারান وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا, কে তিনি যিনি এই যে জমিন যেটা এটাকে তিনি স্থিতিশীল করে রাখছেন। আপনারা জানেন, যারা বিজ্ঞান সম্পর্কে জানা আছে, এই দুনিয়াটা চক্কর দিতেছে, এরকম চক্কর দিতেছে। তো আল্লাহ তাআলা এইটাকে স্থিতিশীল করে কে রাখছে? ওয়াজআলা লাহা খিলালাহা আনহারান, আর নদী এর ভিতরে অনেক নদ নদীগুলো কে প্রবাহিত করছে? ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, আর পাহাড়গুলো গাড়িয়া এই জমিনকে কে ব্যালেন্স করে রাখছে? ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, আর কে দুটা সমুদ্রের মাঝখানে আড়াল করে রাখছে? আইলাহুম মাআল্লাহ, আল্লাহর সাথে কি কেউ শরীক আছে? আল্লাহ প্রশ্ন করতেছেন আইলাহুম মাআল্লাহ, আল্লাহর সাথে কেউ শরীক আছে? না। বাল আকসারুহুম লা ইয়ালামুন, আল্লাহ অধিকাংশ মানুষগুলো জানে না, অধিকাংশ মানুষগুলো জানে না। জানবে কিরকম? জানে না বলে আল্লাহ দাঁড়াইতেছে না, জানাচ্ছি না আমরা, জানবে কিরকম? মানুষকে জানানোর দায়িত্ব কার? আপনার আমার। তৃতীয় আয়াত আল্লাহ বলতেছেন আম্মান ইউজিবুল মুতাররা ইযা দাউ, কে তিনি কে যখন মানুষ অস্থির হয়ে যায়, বিপদ মুসিবতে পড়িয়া তখন মানুষ ডাকে, হ্যাঁ, এই ডাকে কে সাড়া দেন? আল্লাহ। যেই ডাকে বিপদের সময় মুসিবতের সময় আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। আর নামল আয়াত নম্বর 62, ওই সু, আর তার এই দোষ দুঃখ কষ্টকে আল্লাহ তাআলা দূর করে দেন। ওই যে আলাইকুম খুলাফা আল্লাহ, আল্লাহ তোমাদেরকে জমির ভিতরে খলিফা বানাইছেন। আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে কেউ শরীক আছে? কালিলাম মা তাযাক্কারুন, কিন্তু সামান্য মানুষের নসিহত কবুল করে। চতুর্থ আয়াত হচ্ছে আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, এই যে স্থলভাগে এবং সমুদ্রের ভিতরে অন্ধকারের ভিতরে কে তোমাদেরকে পথ প্রদর্শন করে? ওমান ইউরসিল রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি, কে বায়ু প্রবাহ করে বৃষ্টি আসার আগে কে সুসংবাদ দান করে? ইলাহুম মাআল্লাহ, আল্লাহর সাথে কেউ শরীক আছে? তাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, তারা যে শরীক করে আল্লাহকে, আল্লাহ তাআলা এর থেকে অনেক পাক এবং পবিত্র। সর্বশেষ আয়াত আম্মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কে এই জমিনকে সৃষ্টি করেছে আবার ফিরে বানাবে এই জমিনকে? ওয়া মান ইয়ারযুকুকুম মিনাস সামাই, আসমান ও জমিন থেকে কে রিজিক দান করে? আল্লাহর সাথে কেউ শরীক আছে? ইলাহুম মাআল্লাহ, যদি থাকে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, কোন দলিল থাকে তোমরা নিয়ে আসো। সুতরাং কি পরিষ্কার হইল যে আপনার আমার ইলাহ কয়জন? একজন। ওয়াইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। পড়েন ওয়াইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله আরহামার রাহিমিন, পরওয়ারদিগার, আমরা জানিয়া বাজানিয়া সগীরা কবিরা শিরক বিদআত যত কিসমর গুনাহ করছি, রব্বুল আলামিন মাগরিবের জামাত পড়িয়া তোমার কোরআনের আলোচনা করিয়া তোমার দরবার আমরা মাফি চাই। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনাহ খাতারে তুমি মাফ ফরমাও, বাকি জিন্দেগি শয়তানের বসর থেকে বাঁচিয়ে তোমার গোলামি হওয়ার তৌফিক এনায়েত ফরমাও। আয় আল্লাহ আমরা জিসমানি রুহানি জাহিরি বাতিন বেয়ান শিফা আজলা কামিল এনায়েত ফরমাও। রব্বুল আলামিন আমরা আরো যত বেয়ান মহারাসন করে বাইরে দেশে বিদেশে হসপিটালে আল্লাহ তুমি तमाम বেয়ারামিনের বেয়ান শিফা আজলা কামিল এনায়েত ফরমাও।
আল্লাহ तमाम দুনিয়ার মুসলমানদের হেফাজত ফরমাও। আল্লাহ আমরা জামাতের তরফ থেকে লাখ লাখ দুরূদ সালাম নিয়ে আমরা প্যারে নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের মদিনে পৌঁছে দাও। আল্লাহ আমরা तमाम মুর্দা হলে মাফ ফরমাও, খাস করে আমরা মা বাপ রে মাফ ফরমাও। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা رب ارحمهما كما ربياني صغيرا। الله من رب بچن مسلمان شبل الله التوفيق رايت فرماو بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم.